নমস্কার, ওশিয়া হার্বালসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এবং ওশিয়া হার্বালস মানেই অবশ্যই আপনারা জানেন আপনাদের স্কিন হেয়ারের পরিচর্যার কথা বলা হয়, যেহেতু তার একটা ট্রিটমেন্ট বেস দিক রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে তার কালার্স রেঞ্জ, যেখানে আমরা কিন্তু নিজেদের সুন্দর করে প্রেজেন্টেবল করে তুলতে পারি ওশিয়ার হাত ধরে। সেটা তার লিপস্টিক রেঞ্জ হোক, তার সঙ্গে সঙ্গে মেকআপের আরও অনেক যাবতীয় যা বিষয়ের হোক, সবটাই ক্ষেত্রে কিন্তু ওশিয়ার হাত মানুষ ধরতে চায়। যদিও নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে এগিয়ে চলি, আজকে যে বিষয়বস্তু সেইটা সঙ্গে অনেকেই এখানে ফোন করে এই সমস্যা নিয়ে বলেন, তা হচ্ছে অ্যাকনি। তো এই অ্যাকনির সমস্যা যাদের হচ্ছে, কেন হচ্ছে এবং কীভাবে বা ওশিয়ার হাত ধরে তারা বেরিয়ে আসতে পারবে এই সমস্যা থেকে, আমরা থাকবো আলোচনা। আমাদের সঙ্গে অবশ্যই ওশিয়া হার্বালস মানে ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার জয়িতা। অনেক স্বাগত জয়িতাকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন জয়িতার সঙ্গে সরাসরি লাইভে। এই মুহূর্তে কথা বলতে ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বারসে 6292242341, 6292242342। এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা এবং আপনাদের প্রশ্ন নিয়ে। দেখো যে এটা অ্যাকনি নিয়ে প্রচুর মানুষ প্রশ্ন, আমাদের এখানে অনেকেই প্রশ্ন করে আসেও। প্রথমত আমাদের বুঝতে হবে যে কাদের কোন স্কিন টাইপের মধ্যে এই ধরনের সমস্যা হয় এবং আমরা বেরোবো কী করে। অ্যাকনি অ্যাকচুয়ালি অয়েলি স্কিনে, অয়েলি স্কিন মানেই তোমার অ্যাকনি প্রবলেম চলে আসবে। দেখো, র্যাশ জিনিসটা কিন্তু আমার ড্রাই স্কিনেও র্যাশের প্রবলেম থাকে, কেন অতিরিক্ত ড্রাই হয়ে গিয়ে আমার র্যাশ হয়ে যেতে পারে। কিন্তু পার্টিকুলারলি পিম্পলস আর অ্যাকনি প্রবলেমটা কিন্তু অয়েলি স্কিন। এবং এই সামারে কি হচ্ছে, গরমকালে যেটা হয়, কম্বিনেশন স্কিনেও কিন্তু তোমার পিম্পলস এবং অ্যাকনি প্রবলেমটা দেখা দেয়। বিশেষ করে অ্যাকনি যেটা হয়, অ্যাকনিটা হচ্ছে পিম্পলসের মানে একদম এন্ড হচ্ছে অ্যাকনি। কারণ সেখানে কি হচ্ছে, অ্যাকনিটার মধ্যে পুঁজ জমে যাচ্ছে, পাস চলে আসছে। পাসটা কেন আসছে না, আপনার যে পোর্টসের মধ্যে, আমাদের যে পোর্টসগুলো আছে, পোর্টসের মধ্যে এক্সেস অয়েল জমছে, তার সাথে বাইরের ধুলো ময়লাগুলো জমে ওখানে ব্যাকটেরিয়া ফর্ম করে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ব্যাকটেরিয়া ফর্ম করতে করতে পিম্পলস থেকে সেখানে যখন পুঁজ চলে আসে, সেটা অ্যাকনিতে পরিণত হচ্ছে। এবং অ্যাকনিটা পেকে গিয়ে আমাদের দগদগ করে, ব্যথা হয় এবং একটা থেকে আরেকটা কিন্তু বেরোতে থাকে। এখানে ধর আমার লাল একটা অ্যাকনি হয়েছে, এবং আমি অনেকেরই দেখি যখন আসে আমার কাছে ওয়ার্কশপে দেখাতে, মানে এই গালফালগুলো না লাল সে ফোড়ার মতো দগদগ করছে, কিন্তু এতটাই মানে সাংঘাতিক পর্যায়ে চলে যায়। আর বিশেষ করে এই অ্যাকনি খুঁটলে ইনফেকশন হয়ে যাওয়ার একটা চান্স থাকে, এবং এই গর্ত কিন্তু হয়ে যায়। গর্তটা যেতে কিন্তু তোমার অনেক সময় লাগে। এবং এই যে অ্যাকনি থেকে মানে অ্যাকনিটা যে প্রবলেমটা, অ্যাকনিটা কিন্তু অনেকের মানে কপালে গালে ভর্তি হয়ে একেবারে ফোঁড়ার মতো পুরো পেকে রয়েছে। সেখানে ওশিয়া হার্বালসের নিমপিওর রেঞ্জ এতটাই ভালো, মানে যেটা কি তোমার খুব অল্প কয়েকদিনের মধ্যে, মানে তুমি 3-4 দিন থেকে তুমি সেই রেজাল্টটা বুঝতে পারবে। অ্যাকনির পরবর্তী আরেকটা জিনিস হয়, দেখবে অ্যাকনিগুলো পুঁজটা দীর্ঘদিন ধরে আপনি কোনো মানে ওটাকে কোনো টোনার দিচ্ছেন না, ক্লিনিং করছেন না, কোনো ট্রিটমেন্ট করছে না, কিংবা কেউ খুঁটলেও না, কিন্তু ওটা না একটা শক্ত হয়ে গিয়ে সিডসে পরিণত হয়, শক্ত সিডস হয়ে যায়। কারণ সিডস যখনই হয়ে যাচ্ছে, এটা কিন্তু একবার সিডসে পরিণত হলে ওটা কিন্তু যেতে অনেক সময় লাগে। যার জন্য আমার কাছে যারা আসে, মানে আমি দেখার পর আমি বলে দিই, না এটা তো মানে পুঁজ থাকলে কিন্তু তোমার চট করে চলে যাবে। কেন টিটি টোনার যেটা ওশিয়া হার্বালসের আছে, এটা এত ভালো টিটি টোনারটা, মানে একটা ওয়েট কটনের মধ্যে তুমি টিটি টোনারটা স্প্রে করে নিয়ে যে জায়গায় তোমার অ্যাকনিও হয়েছে সেই জায়গাটা তুমি টোলোটা এরকম চেপে রাখো, সঙ্গে সঙ্গে ওই পুঁজটা কিন্তু মানে যতটাই পেকে থাক না কেন, ওই পুঁজটা তুলোয় চলে আসে। এবং আস্তে আস্তে তুমি দিনে 2বার করে টোনিং করো, তোমার কিন্তু ওটা আস্তে আস্তে ছোট্ট হয়ে যাবে, কিন্তু ছোট হয়ে গিয়ে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবং একদম তার জন্য অবশ্যই ওশিয়া হার্বালসের নিমপিওর ফেস ওয়াশ, যেটা তো মানে র্যাশ, পিম্পলস, অ্যাকনি, পার্টিকুলারলি অয়েলি স্কিনের জন্য, এক্সেস অয়েল যাদের সিক্রেশন হয়, অয়েলি স্কিন রয়েছে, একটা অসামান্য অনবদ্য একটা ফেস ওয়াশ, যেটা একটা ফেস ওয়াশ ইউজ করলেই মানুষ এত ভালো উপকার পায়। অনেকেই এখানে বলে আমার মুখে প্রচণ্ডভাবে র্যাশ পিম্পলস ছিল, হচ্ছে, আমি জাস্ট নিমপিওর ফেস ওয়াশটা ইউজ করছি, তাতেই কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার র্যাশ পিম্পলসটা কতটা কন্ট্রোলে চলে এলো, অনেকটা কমে গেছে। কিন্তু আমাদের তো কমে যাওয়াটা উদ্দেশ্য না, আমাদের পুরোপুরি কিওর করাটা হচ্ছে উদ্দেশ্য ওশিয়া হার্বালসে। যার জন্য টিটি টোনারটা আমি সবাইকে করতে বলি যে দিনের বেলা আপনি নিমপিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে টিটি টোনারটা টোনিং করুন। যাদের এক্সেস অয়েলি স্কিন তাদের আরেকটা জিনিসও খুব দরকার, সেটা হচ্ছে আমাদের বেসিল ক্লিনজিং লোশন। বেসিল এমনি এক্সেস অয়েলটা কন্ট্রোল করে, কেন যেহেতু অ্যাস্ট্রিজেনের কাজ করছে, তার সাথে বেসিল কিন্তু অ্যান্টিসেপটিকের কাজ করছে। এই বেসিল ক্লিনজারটা মুখের মধ্যে অ্যাপ্লাই করে ওয়েট কটনে ক্লিন করুন, কারণ এক্সেস যে অয়েল সিক্রেশনটা হয় পোর্টস থেকে, যে আমাদের অয়েলটা মানে পোর্টস থেকে যে অয়েলটা বেরোচ্ছে,
তো সেখানে কি হচ্ছে মানে পোর্সটা তোমার ওপরে, কিন্তু আমাদের প্রত্যেক স্কিনের ভেতরে কিন্তু ফলিকেলস রয়েছে, ফলিকেলস থেকে এসে সেটা পোর্সের মুখে তোমার জমা হচ্ছে, এবং সেই অয়েলটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু তোমার বেসেল ক্লিনজারটা খুব দরকার আছে। এক্সেস অয়েলটা তোমার ক্লিন করে দিচ্ছে। ক্লিন করার সাথে সাথে আমাদের যে ওশিয়া হার্বালসের নিমপিও সেরাম রয়েছে, এই নিমপিও সেরামটা মানে যেহেতু সেরাম কনসেন্ট্রেট ফর্মুলায় রয়েছে, ক্লিনিংয়ের পর যখন আপনি সেরামটা চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে ফেসে ড্যাপ করে দিচ্ছেন, তখন পরের দিনই আপনি ফিল করবেন যে আমার কতটা ছিল আগের দিন আর আজকে কি পজিশন আছে, মানে এতটাই তুমি ডিফারেন্সটা দেখতে পাবে, মানে একদিনের ডিফারেন্সে। এবং সেরাম দেওয়ার পর আমি সবসময় বলি একটা প্রোটেকশন লেয়ার দরকার, আর তার জন্য আমরা সবকটা সেরামের মানে এতেই আমরা ক্রিম তৈরি করেছি। ক্রিমটা অল স্কিন টাইপের জন্য নিমপিওর ক্রিমটা রয়েছে, এই সেরাম দেওয়ার পর নিমপিওর ক্রিমটা দিয়ে নিন। এবং নিমপিওর ক্রিম যেটা আমাদের মানে অ্যাকনি পিম্পলসের জন্য মানে এটা একটা কী বলবো একটা অনবদ্য মেডিসিন বলতে পারো স্কিনের অ্যাকনি পিম্পলসের জন্য, কারণ এইটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি মানে আপনার যে অ্যাকনি পিম্পল যে ব্যাকটেরিয়াটা ফর্ম করেছিল ওই ব্যাকটেরিয়াটাকে নষ্ট করে দিচ্ছে এবং আপনার পিম্পলসটাকে ছোট করে ছোট্ট হয়ে যাচ্ছে কিন্তু প্রথমে একদিনে তো সারে না, এবং কি তোমার পুষ যে ব্যাপারটা থাকে সেটাকেও কিন্তু তোমার মানে পুষটাকে কিন্তু বার করে দিচ্ছে, ফেটে যেটা অনেকের অ্যাকনি ফাটে না, যেটা সিডসে পরিণত হয়, শক্ত হয়ে গিয়ে সিডস হয়ে যায় অনেক ক্ষেত্রে অ্যাকনিটা, কিন্তু সেটা তোমার হতে দিচ্ছে না প্রথম অবস্থায় ইউজ করলে। তারপর রাত্রিবেলা তুমি আবার নিমপিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে টিটিনোটা টোনিং করে আবার আমি নিমপিওর ক্রিমটা রিঅ্যাপ্লাই করতে বলি। এতে কি হবে সারা রাত্রি তোমার মানে আমরা ঘুমোই কিন্তু আমাদের তো টিস্যুগুলো ব্রিথ করতে থাকে এবং আমার সারা রাত্রির কিন্তু এটা তোমার কাজ করছে কিন্তু স্কিনের মধ্যে। এটা করে নিলে এবং উইকে যেটা খুব দরকার সেটা হচ্ছে একটা প্যাক, একটা যেটা আমাদের ট্রিটমেন্ট বেস প্যাক রয়েছে, নিম প্যাক রয়েছে। নিম প্যাকটা কিন্তু আমরা উইকে 1 দিন থেকে 2 দিন তো অবশ্যই করব। যাদের প্রচুর অ্যাশ পিম্পলস অ্যাকনির প্রবলেম রয়েছে তারা কিন্তু উইকে 3 দিন করতে পারেন। এক্সেস অয়েলি স্কিন যাদের তাদের জন্যও কিন্তু নিম প্যাকটা খুব ভালো, কারণ অয়েলটা কন্ট্রোল করছে। নিম প্যাকটা চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে পুরো ফেসে অ্যাপ্লাই করবেন। তার আগে অবশ্যই ওশিয়া হার্বালসের নিম পিওর ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করে নিন, তারপরে প্যাকটা লাগান। প্যাকটা 10 মিনিট রেখে হালকা হাতে রাব করে তারপরে নিমপিও সেরাম নিমপিওর ক্রিমটা দিয়ে দিই। এটা আমার উইকলি ট্রিটমেন্ট হলো কিন্তু অ্যাকনির জন্য। কেন যে পেকে যাওয়া ব্যাপারটা মানে যতই তোমার অ্যাকনি হোক না কেন, দীর্ঘদিনের র্যাশ পিম্পলস হচ্ছে, আমাদের ওশিয়া হার্বালসের নিমপিওর রেঞ্জ মানে এতটাই খুব অল্প সময়ের মধ্যে কাজ করে, তুমি ইউজের সাথে সাথে সেই ফিডব্যাকটা কিন্তু তুমি পাবে। আপনাদের বলে রাখি মুহূর্তে ওশিয়ার লাইভ অনুষ্ঠানে আপনারা জয়িতার সঙ্গে কথা বলতে রয়েছেন। আমাদের সরাসরি ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে 6292242341, 6292242342-তে ফোন করুন। আপনাদের স্কিন হেয়ারের সমস্যা নিয়ে তো প্রশ্ন করবেনই, বিশেষ করে বলবো ওশিয়া যারা ব্যবহার করেন তারা প্রচুর ফোন করেন আমাদের এখানে, আমরা চাই তারাও ফোন করুন এবং যারা নতুন রয়েছেন তারাও ফোন করুন। আজকে দেখো এই যে আমাদের বিশেষ করে এই অ্যাকনির সমস্যা, দাগ হয়ে যাওয়া, এবং দেখবো অনেকে তাড়াতাড়ি করে অ্যাকনি সরানোর একটা টেন্ডেন্সি থাকে যে আজকে যেভাবে হোক আমার কালকে একটা অনুষ্ঠান আছে, আজকে আমাকে অ্যাকনিটাকে যেভাবে হোক ব্যবস্থা করতে হবে। এটা আরও হিতে বিপরীত হয়ে যায় এখন একদমই। ধরুন ওশিয়া হার্বালসের নিমপিওর রেঞ্জ অনেকেই ফোন করে বলে যে আমাদের এই দাগটা যাচ্ছেই না, পার্মানেন্ট হয়ে গেছে একদম। ওশিয়া হার্বালসের নিমপিওর যে রেঞ্জটা, যত তোমার র্যাশ পিম্পলস থাক না কেন, একদিনে ধরো তোমার একটু হলে তোমার হয়তো পুঁজটা বেরিয়ে গেল তুলোর মধ্যে, কি একটু তুমি ধরো বড় মতো হয়েছে যেটা তুমি কটন দিয়ে ধরলে সেটা হয়তো তোমার মিনিমাইজ মতো হয়ে এলো, কিন্তু তোমার যদি পুরোপুরি সারানোর জন্য 3-4 দিন তোমাকে টাইম দিতে হবে। 3-4 দিন থেকে ওটা কমতে আরম্ভ করবে কিন্তু, এবং একটু কন্টিনিউ করতে বলা হয় যাদের টেন্ডেন্সি। আর তুমি যেটা বললে অ্যাকনি থেকে যাদের দাগ হয়ে যায়, ধরো আমার অ্যাকনিটা হচ্ছে, দাগ রয়েছে এবং আমার পিম্পলস র্যাশ অ্যাকনি হতেই থাকছে, কিন্তু তার সাথে আমার সেগুলো বসে গিয়ে দাগ এসে যাচ্ছে। এই ব্যাপারটাও কিন্তু ওশিয়া হার্বালস ভীষণভাবে ভেবেছে বলেই কিন্তু ওশিয়া হার্বালসের আজকে অনেকগুলো প্রোডাক্টই আমরা এনেছি ধরো এই ধরনের সমস্যা থেকে। ফার্স্ট যদি বলো সেটা হচ্ছে আমাদের ওশিয়া হার্বালসের ফাইটোনাইট, এই দুটো ক্রিম কিন্তু আছে যেটা আমার দাগটাকে কন্ট্রোল করছে, র্যাশ পিম্পলসটাকে কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করছে, ওপেন পোর্সটাকেও মিনিমাইজ করে, কারণ এটা 9-in-1 প্রোডাক্টের মধ্যে রয়েছে, যেটা ফাইটোনাইট দাগটাকে কিন্তু আপনার লাইট করতে সাহায্য করছে কিন্তু, এবং তার সাথে র্যাশ পিম্পলসটাও কিন্তু কন্ট্রোলে রাখছে। তারপরে যেটা হচ্ছে পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ যে জেল ক্রিমটা আমরা এনেছি, এটা SPF 25 PA+++ আছে।
এটাও কিন্তু তোমার দাগটাকে লাইট করতে সাহায্য করছে, কারণ তো পাপায়া রেঞ্জ রয়েছে, এটা তুমি গেলে। এবং তার সাথে ধরো আমরা আজকে মেন্স রেঞ্জ যেটা নিয়ে এসেছি, মেন্স রেঞ্জের মধ্যে ছেলেদের ক্ষেত্রে ধরো যেখানে আমাদের র্যাশ পিম্পলস হচ্ছে সেখানে কিন্তু আমি এটা যদি করা হয়, কারণ এটা র্যাশ পিম্পলসটাকে কন্ট্রোলও করবে, কারণ এর মধ্যে নিম টি ট্রি রয়েছে, তার সাথে তোমার দাগটাকেও কিন্তু কন্ট্রোল করছে, যেহেতু নিয়াসিনামাইড আছে ওপেন পোস্টটাকেও মিনিমাইজ করছে। গ্লো পিওর জেল ক্রিম যেটা আনা হয়েছে, যে জেলটা নয় কিন্তু আমি জেল ক্রিমের কথা বলছি, এটা আমরা খুব কনফিউশন হয় আমাদের মধ্যে যে জেলগুলো হচ্ছে লম্বা মতো আর জেল ক্রিম কিন্তু বক্সের মতো। জেল ক্রিম হচ্ছে 11-in-1 প্রোডাক্ট কিন্তু, আর জেলটা হচ্ছে ক্রিমের ফর্মুলেশন যা আছে ওটাকে জেল ফর্মুলেশনে তৈরি করা হয়েছে, কারণ ক্রিম অল স্কিন টাইপের জন্য আনা হয়েছে এবং ক্রিম অনেক সময় অয়েলি স্কিন ইউজ করতে চায় না, কেন যখনই অল স্কিন টাইপ তৈরি হয় তখন অয়েল এবং ওয়াটার দুটোর ব্যালেন্সকে আমরা ঠিক রেখে একটা সেম রেখে করা হয়, যাতে ড্রাই স্কিনও সেটা নিতে পারে, অয়েলি স্কিনও কিন্তু এক্সেস অয়েলি না হয়। কিন্তু জেলটা আমাদের অয়েলি স্কিনের ক্ষেত্রে বেশি ভালো যায়, জেলটাকেও আমরা অল স্কিন টাইপের জন্য এনেছি, যেটা এই সামারে কিন্তু জেল ইউজ করলে তোমার ড্রাই ফিল হবে না, কিন্তু উইন্টারে জেল যেহেতু এবার এক্সেস অয়েলটা কন্ট্রোল করে তখন তোমার ড্রাই ফিল হবে। একটা ফোন নিয়ে আমরা আসছি। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি মিমি বলছিলাম কলকাতা থেকে। বয়স কত? 25। বলুন বলুন। হ্যাঁ বলছি, আমি ওসি হার্বালসের শ্যাম্পু ইউজ করছিলাম, এই যেটা দিয়ে বলেছিল ইউজ করতে, তো শ্যাম্পু আর ফার্টিলাইজার গুলো ইউজ করছি। তো যে হেয়ার মাস্কটা আছে না, ড্রাই হেয়ার মাস্ক, ওটা যদি ইউজ করবো তার আগের দিনে ফার্টিলাইজারটা কি ইউজ করবো? একদম একদম ফার্টিলাইজার প্রতিদিন করবেন। আচ্ছা, আর ওই হেনা মাখার আগের দিনেও ফার্টিলাইজার মাখবো? একদম একদম ফার্টিলাইজারের সাথে হেনা প্যাক করুন, কিংবা আমাদের রাইস ওয়াটারে হেয়ার মাস্ক করুন, দুটোর কোনো প্রবলেম হবে না। ওটা তো শ্যাম্পু করার আগে আপনি হেয়ার মাস্কটা ইউজ করছেন তো? হ্যাঁ। শ্যাম্পু করার 15-20 মিনিট আগে অ্যাপ্লাই করছেন তো? হ্যাঁ, বলছি এটা 15-20 মিনিটের জায়গায় 8 ঘন্টা হয়ে গেল, কোনো অসুবিধা নেই? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। মিনিমাম 15-20 মিনিট রাখলে ভালো, 8 ঘন্টা রাখলেও কোনো অসুবিধা নেই। বেশি রাখার দরকার নেই, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে কোনো প্রয়োজন নেই। চুলগুলো তো স্টিক খড়খড়ে হয়ে যায় তো মাস্কটা ইউজের পর, যার জন্য ওটা বেশি শুকোনোর দরকার নেই। মানে 8 ঘন্টা মানে অনেকটাই আপনার পুরো টেনে গেল, 15-20 মিনিটে তো তেমনিই টেনে যায়। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আর বলছি শ্যাম্পু আমাকে আপনি 9-in-1টাও দিয়েছেন, তো আমলা কেয়ারটাও আমার স্যুট করে, তো কোনটা ইউজ করা বেটার হবে? কি সমস্যা আছে এখন? চুল খুব পড়ছে? পড়ছে না কিছু না, শুধু রিগ্রোথের জন্য আমি ভাইটালাইজারটা ইউজ করি। আচ্ছা, তাহলে আপনি 9-in-1 শ্যাম্পুটাই করুন। ঠিক আছে। ঠিক আছে, 9-in-1 শ্যাম্পু, 5-in-1 কন্ডিশনারটা নিয়ে নিন। হ্যাঁ ওকে, ঠিক আছে, ওকে। কেন এতদিন আমাদের হেয়ার ফলের জন্য আমলা কেয়ার শ্যাম্পু ছিল, ড্যান্ড্রফের জন্য অতিরিক্ত ড্যান্ড্রফ যাতে নিম ক্লিন শ্যাম্পু ছিল। যেহেতু 9-in-1 শ্যাম্পুটা আমরা নিয়ে আসলাম, 9টা কাজ করছে, তার মধ্যে একটা কাজ হচ্ছে হেয়ার ফল স্টপ করা, ড্যান্ড্রফটা ঠিক করা। যাদের হেয়ার ফল ড্যান্ড্রফ কোনো সমস্যা হচ্ছে না, মানে অল্প একটা দুটো চুল ওঠে কি হালকা একটু ড্যান্ড্রফ হলো, তারা চোখ বন্ধ করে 9-in-1টা করতে পারছে। কিন্তু আমাকে দেখতে হবে, আমি চিরুনি দিলেই আমার মাথা ভর্তি চুল উঠে আসছে, টাওয়ালে চলে আসছে, তখন কিন্তু আমাকে পার্টিকুলারলি আমলা কেয়ার করতে হবে, কেন ওটা পার্টিকুলারলি হেয়ার ফলের জন্যই কিন্তু শ্যাম্পুটা আনা হয়েছে। হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু রয়েছে। মাথা ভর্তি আমার ড্যান্ড্রফ, ইচিং হচ্ছে, তখন কিন্তু আমাকে নিম ক্লিন শ্যাম্পুটাই করতে হবে, এক্সেস ড্যান্ড্রফ থাকলে কিন্তু। আর ধরো আমার হালকা ড্যান্ড্রফ আছে, হালকা হেয়ার ফল হচ্ছে, তখন আমি ফাইটোগেন 9-in-1 শ্যাম্পু করতে পারছি। আমি একটুখানি ওয়ার্কশপ বলে নাও তুমি। বলে দিই, তুমি যে আউটলেটে থাকছো, ওশিয়া নিজস্ব আউটলেট, 5 জুন 5ই জুন ওশিয়া নিজস্ব আউটলেট দুর্গাপুর জাংশন মলে সিটি সেন্টারের কাছে, যেটি জয়িতাকে পাচ্ছেন 5 জুন 5টা থেকে 7টা হচ্ছে সময়। 13 জুন জয়িতা থাকছে ওশিয়ার অন্যতম নিজস্ব আউটলেট, সেটা হাওড়ার আভনি মলে 4টে থেকে 6টার সময়। আর 20 জুন 20 জুন জয়িতা থাকছেন ওশিয়া নিজস্ব আউটলেট নাগেরবাজার ডায়মন্ড প্লাজায় বিকেল 4টে থেকে 6টার সময়। এছাড়া পরের মাসে একটাই রয়েছে, আমি ডেট বলে দেবো, সেটা হচ্ছে হাতিবাগান। আগাম বলে দিচ্ছি, অনেকটা দেরি আছে, জুনই পড়েনি এখন, জুলাইতে, অগস্ট অনেক দেরি, 6 অগস্ট 6ই অগস্ট বলে রাখছি, 6ই অগস্ট হাতিবাগানের ভ্যালেন্টাইনে, এটাকে বলে রাখে বলি, পুজোর আগে এটা একটা বিশাল প্রাপ্তি। হাতিবাগানের ভ্যালেন্টাইনে কিন্তু জয়িতা থাকছে 6 অগস্ট বিকেল 4টে থেকে 6টা। 7980909298 হচ্ছে এখানকার অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। এবার বন্ধু রয়েছেন, দেখে নেবো। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? গুড ইভিনিং ম্যাম।
আমি কর্ণগর থেকে কাকুলি সরকার বলছি। বয়স? আমার এজ হচ্ছে 53। বলুন। বলুন। হ্যাঁ, আমি ম্যাডামকে বলতে চাই যে আমি হোয়াটসঅ্যাপে ওনার থেকে অনেক আমি উপকার পাই, উনি আমাকে রিভিউ দেন হোয়াটসঅ্যাপে। তা আমি এখন যে সমস্যাটায় ভুগছি এটাও আমি হোয়াটসঅ্যাপে ওনাকে জানিয়েছিলাম। ওই যে ক্র্যাশ হয়ে যাওয়ার মতো না, ওই শুধু গলার পোর্শনটা হয়ে আছে আমার। আপনি আমায় বলেছিলেন ওই ঘামাচি এক ধরনের, উনি লিখেছেন ঘামাচি, কিন্তু কিরাম না যেন একটু পরে মানে আটকে দিয়েছে এরম টাইপের, ভীষণ চুল কই ম্যাম। আচ্ছা, টিটি টোনারটা দিচ্ছেন? হ্যাঁ, টিটি টোনারটা আমি দিচ্ছি। এবার আমি যেটা আপনাকে জিজ্ঞেস করছি, এখন না ড্রাই হয়ে যাচ্ছে তো স্কিনটা, তা এমনি আমার নর্মাল তো স্কিন আর কি, নর্মাল তো ড্রাই। এখন আমি কিছু ক্রিম কি ব্যবহার করতে পারি ম্যাম এই রাত্রিবেলা? একদম একদম। আপনি কি এসিতে শোন? না ম্যাডাম, আমি এসি পছন্দ করি না। আচ্ছা, নর্মাল শোন তো, তাহলে তো প্রচন্ড ঘামবেন বডি বাটার ইউজ করলে। আপনি বডি লোশন নিয়ে নিন। আর গুড়ি গুড়ি র্যাশ কি আপনার হচ্ছে? না ম্যাডাম, র্যাশ পিম্পলস আমার একদম হয় না, শুধু ওই গলার জায়গাটুকুই। আমি আসল রোদে বেরোই তো, আমি স্কুলে যাই, স্কুল টিচার, আমাকে একটু বেরোতে হয় রোদে, তাতে আমার দেখছি শুধু ওই গলার পোর্শনটা মারাত্মক ওই। আচ্ছা, আপনার গলাটা একটু চাপা ধরনের? হ্যাঁ, আর ঘামটা বেশি গলা থেকে গড়ায়? হ্যাঁ, গড়ায়। ওই জন্য আপনি বাড়িতে ঢোকার পরেই না ওয়াশ করে নেবেন, নেওয়ার পর তখন টিটি টোনারটা দেবেন। আচ্ছা। হ্যাঁ, ভিজে তুলোর মধ্যে দিয়ে টিটি টোনারটা দেবেন। আর নিম পিওর ক্রিমটা আপনি টিটি টোনারটা দেওয়ার পর নিম পিওর ক্রিমটা একটু গলার ওখানে অ্যাপ্লাই করে নেবেন। আচ্ছা, ওই দিনের বেলাও রোদে মেখে বেরোবেন না, বাড়ি ঢোকার পর। আচ্ছা ম্যাম। হ্যাঁ, আর আরেকটা কাজ করবেন, একটু আইস কিউব ঘষবেন। হ্যাঁ ম্যাম, আইস কিউবটা ঘষি, ওটা আপনিও রেফার করেছেন, আমার হোয়াটসঅ্যাপে লিখেছেন, আমি করি আইস কিউবটা ঘষবেন। আচ্ছা ম্যাম, আরেকটা জেনে নি, ডিট্যান স্ক্রাব বা ডিট্যান ফেস ওয়াশটা আমি এখন ব্যবহার করছি, এই অবস্থায় আমি করতে পারি? হ্যাঁ, ডিটানের সাথে কোনো সম্পর্ক নেই, মানে গলায় রাশে ডিটান ফেস ওয়াশ যেমন করছেন তাই করবেন। আর একটা জিনিস আমাদের খুব ভালো এসছে, এটা মেন্সদের প্রোডাক্টে এসছে, যেটা মেন্সদের বডি ওয়াশটা। এটা যে ওই বডি ওয়াশটা দিয়ে গলাটা কিন্তু পরিষ্কার করতে পারেন। মেন্সদের প্রোডাক্ট হলেও আমি আমার মেন্স পারফিউম খুব পছন্দ করি। একদম একদম, আমাদের লেডিস পারফিউমের থেকে ওটা অনেকক্ষণ স্টে করে। লেডিস পারফিউমটা একটা মানে খুব লাইট একটা হয়, তো সেই ক্ষেত্রে ওই বডি ওয়াশটা কিন্তু এতটাই ভালো এসছে, ওটা মেন্সদের জন্য আনা হলো। আমি তাই বলছিলাম যে এটা ইউনিসেক্স আনলে খুব ভালো হতো। অসুবিধা নেই, আমার হাজবেন্ড ব্যবহার করতে পারবে। হাজবেন্ড তো করবে এবং আপনি ওটা করবেন, কারণ এটাতে নিম টি ট্রি রয়েছে, যে কোনো রকম অ্যালার্জি র্যাশ সবকিছুর জন্য এই বডি ওয়াশটা খুব ভালো। আর আপনার প্রোডাক্ট অনুভব আমি শেষ করছি বলে ভীষণ ভালো লাগে আমার আপনার প্রোডাক্ট। থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকবেন। এইটা হচ্ছে সবথেকে আনন্দের যে মানুষ জানে যে আমি কি ব্যবহার করছি এবং আমি কতদূর ভালো থাকবো। উশিয়া হার্বালস মানে কিন্তু একটা সুস্থ জীবনের নাম, ভালো থাকার একটা নাম বলবো, এই শব্দটা বোধহয় বেশি ভালো। একদমই, মানে যেগুলো আমার হাজব্যান্ড ইউজ করতে পারবে। আর মেন্স প্রোডাক্টটা তো মেন্স ম্যাক্স কেয়ার রেঞ্জটা তো মানে পার্টিকুলারলি ছেলেদের জন্য আনা হলো। এই বাকি সব প্রোডাক্টটা মেল ফিমেল বোথ, আমি এটা বারবার করে বলছি, সবাই সেটা করতে পারবে, কিন্তু এই 5টা প্রোডাক্ট পার্টিকুলারলি মেন্সদের জন্য আনা হলো। একদমই তাই। আচ্ছা, আমরা যেখানে ছিলাম আমরা ব্যাক করি। দেখো, অ্যাকনি ক্ষেত্রে আমরা যেমন অয়েলি স্কিনের সমস্যা দেখি, সবার আগে আমরা অনেকে বলে যে আমাদের অয়েলি স্কিন, আমাদের স্কিনটা ভালো, কিন্তু সেটা তো প্রবলেমেটিক। আমার যদি অ্যাকনি থাকে, আমার অয়েলি হয়ে লাভ কি? দেখো, নর্মাল স্কিন হচ্ছে সুস্থ হেলদি একটা ভালো স্কিন, একদম। সেখান থেকে নর্মাল টু ড্রাই হয়ে যাওয়া স্কিনের প্রবলেম, নর্মাল টু অয়েলি হয়ে যাওয়া স্কিনের আমার প্রবলেম রয়েছে। তো সেই ক্ষেত্রে অয়েলি স্কিন যাদের, তাদের জন্য তো উশিয়া হার্বালসের নিম পিওর ফেস ওয়াশ যেমন ভালো, কারুর যদি নিমে অ্যালার্জি থাকে, নিমে অনেকে করতে চায় না, ভয় পায়, তারা কিন্তু অতিরিক্ত অয়েলি স্কিনে আমাদের ক্যাফিন প্রো কফি ফেস ওয়াশটা এবং কফি রেঞ্জটা, র্যাশ পিম্পলস থাকলে হয়তো স্ক্রাবটা, প্যাকটা আমি বারণ করি, প্যাকটাও ইউজ করতে পারে, কিন্তু স্ক্রাবটা মেনলি বারণ করা হয়, কারণ অ্যাকনিটা সেরে যাওয়ার পর র্যাশ বেশি ঘষাঘষি করলে তাতে বেড়ে যায়, কিন্তু তারা কিন্তু ফেস ওয়াশটা করতে পারছে, যে ক্যাফিন প্রো রেঞ্জটা। আর এই গরমে এক্সেস অয়েলি স্কিন যাদের খুব পেল লুক হয়ে যায়,
তাদের জন্য কিন্তু ক্যাফেন প্রো রেঞ্জটা একদম আইডিয়াল রেঞ্জ রয়েছে। ক্যাফেন প্রো কফি ফেস ওয়াশ দিনে 2 বার করে ক্লিন করুন। ক্যাফেন প্রো কফি স্ক্রাব উইকে 2 দিনের বেশি করবেন না, কারণ এর গ্র্যানিউলসগুলো একটু হার্ড এবং অয়েল এত এক্সেস অয়েলটা তো তাড়াতাড়ি বার করে নেয়, যেদিন 2 দিন ইজ এনাফ, 1 দিন থেকে 2 দিন করতে পারছো। আর প্যাকটাও তাই, যেটা ক্যাফেন প্রো কফি ফেস মাস্ক রয়েছে এটাও কিন্তু উইকে 2 দিন করে তুমি করতে পারছো। একদম। একটা ফোন নিয়ে আসছি। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি সোনম বলছি ক্যানিং থেকে। বয়স? বয়স 21+। হ্যাঁ, কি প্রশ্ন? বলছিলাম যে আমার 10-15 আমার একটু প্রবলেম হচ্ছে, আমি কোনো কিছু ইউজ করতে পারি না। ম্যামের পাপায়া ফেস ওয়াশটা ইউজ করছি অ্যান্ড আমি আমার স্কিন খুব ড্রাই, তার জন্য আমি কোকো হানি একটা ময়শ্চারাইজার আছে ওটা ইউজ করি, বাট কখনো মনে হয় যে খুব অয়েলি হয়ে যাচ্ছে, যার কারণে আমার স্কিনে দেখতে পাচ্ছি যে ওপেন পোর্স ছোট ছোট একটা হয়ে আসছে। ঠিক আছে, তো তার জন্য আমি কি করবো যদি একটু বলেন তো। শোনো, সেনসিটিভ ব্যাপারটা কিন্তু স্কিনের একটা কন্ডিশনে চলে এসছে, তোমার প্রবলেম চলে এসছে। এক্ষুনি তুমি বললে আমার স্কিনটা কিন্তু খুব ড্রাই হয়ে যাচ্ছে, তোমার স্কিন কিন্তু তাহলে ড্রাই স্কিন, তাহলে তোমার আছো? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। সকালে উঠলে কি মুখ টান লাগে না টি জোনটা তেল তেল করে? স্কিনটা যেহেতু এখন গরমের সময় তো একটু অয়েলি থাকে, মানে টি জোনটা তেল তেল করে, আর শীত এলে অতিরিক্ত ড্রাই হয়ে যায়। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তুমি তাহলে এখন ময়শ্চারাইজারটা গ্রেপ ময়েস্ট করো। এজ কত? 21। গ্রেপ ময়েস্ট করবে, যে কোকোহানিটা রেখে দেবে, ওয়েদার চেঞ্জ হলো, যেদিনকে বৃষ্টি টিষ্টি টান লাগছে সেদিনকে কোকোহানি করবে। আর যেই মানে সামারটা চলে গিয়ে উইন্টারে আমরা পড়বো আফটার দুর্গাপুজোর পর, তখন কিন্তু পুরো একদম অক্টোবর টু একদম মার্চ অবধি তুমি কোকোহানিই করবে কন্টিনিউ। আচ্ছা। হ্যাঁ, এখন তুমি গ্রেপ ময়েস্ট ময়শ্চারাইজারটা নিয়ে নাও। আর ফেস ওয়াশ কোনটা করছো তুমি? পাপায়া? হ্যাঁ পাপায়া করছি। পাপায়া ফেস ওয়াশটা তুমি করো না, তুমি আমন্ড ফাইন ফেস ওয়াশ নিয়ে নাও। আমন্ড ফাইন ফেস ওয়াশ করতে পারো, নাহলে ডিটান ফেস ওয়াশও করতে পারো। আচ্ছা, ওটা এজিং আছে না ম্যাম? আমন্ড ফাইন যেটা আমন্ড ফাইনটা, ওটা আমন্ড ফাইনটা আমাদের অ্যালোপিওর ফেস ওয়াশটা চেঞ্জ হয়ে আমন্ড ফাইন হয়েছে, ওটা আমরা অ্যান্টি এজিং রেঞ্জে এনেছি ঠিকই, কিন্তু ওটা ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো। আচ্ছা ওকে, কোনো রকম তোমার প্রবলেম হবে না ওটা। আর তুমি নাহলে ডিটেন ফেস ওয়াশটাও করতে পারো। তোমার ওপেন পোর্সের প্রবলেম বললে হচ্ছে? হ্যাঁ, ওই ছোট ছোট নাকের পাশে গালের উপরে ছোট ছোট আমি দেখতে পাচ্ছি যে কিছু একটু জায়গার মতো মানে ওপেন পোর্সটা আমি দেখতে পাচ্ছি, ছোট ছোট সবসময় দেখা যাচ্ছে। তাহলে তোমার যদি ওপেন পোর্সের প্রবলেম থাকে তাহলে তুমি রাইস ওয়াটারের ফেস ওয়াশটা, রাইস ওয়াটার সেরামটা করো এখন তাহলে। রাইস ওয়াটারের ফেস ওয়াশ আর সেরাম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর গরমের সময় আপনি কি ময়শ্চারাইজার ইউজ করতে বলেন? গ্রেপ ময়েস্ট, তুমি সেরাম দেওয়ার পর তারপর গ্রেপ ময়েস্ট ময়শ্চারাইজার দেবে। আচ্ছা আচ্ছা ওকে। আর কোন কোন সেরামটা ইউজ করব যদি একটু বলেন? রাইস ওয়াটারের সেরামটা আমার টেবিলের সামনেই রয়েছে, রাইস ওয়াটারের সেরামটা। এই দেখো এখানে, এটা একটু দেখালে, এই যে মেন্স কেয়ারের পাশেই রাইস ওয়াটারের সেরাম আর ফেস ওয়াশটা, এটা করো। গ্রেপ ময়েস্ট ময়শ্চারাইজার করো। আর সানস্ক্রিনটা তুমি ওশিয়া হার্বালসের যেটা 45 এসছে ওটাও করতে পারো। আর নতুন আমাদের দুটো ভীষণ ভালো সানস্ক্রিন এসছে, পাপায়া একটা জেল এসছে আর একটা ভিটামিন সি ইনভিজিবল এসছে, তো ওটাও তুমি করতে পারো। ওই দুটোর মধ্যে একটা, ওটা সোয়েটও হবে না এবং তোমার স্কিনে ব্রাইটনেস গ্লো আনবে। আচ্ছা, আমি 45টা ইউজ করি যখন বাইরে যাই। তাহলে 45টা করো। 45টা যখন রয়েছে তোমার কাছে 45টা করো। আচ্ছা আচ্ছা, বলছিলাম আমার ট্যান একটু আছে, মানে কপালের দুটো সাইডে প্রচন্ডভাবে ট্যান করছে, তো ওটা কিভাবে রিমুভ করব? র্যাশ পিম্পলস কিছু হয় না তো? র্যাশ বলতে খুব একটা হয় না, পিম্পল মাঝে মধ্যে হয়ে যায়। টোনারটা তাহলে টি রাখবে। এখন তো র্যাশ পিম্পলস নেই? না না। রাত্রিবেলার দিকে তুমি কোকো হোয়াইট ফ্যানেস ক্রিমটা ইউজ করো, ঠিক আছে? কোকো হোয়াইটটা করো। আর না হলে তুমি পাপায়া জেল ক্রিমটাও তুমি দিনের বেলা করতে পারো। পাপায়া জেল ক্রিম কিংবা গ্লো পিওর জেল ক্রিম, ওটাও তোমার সব কিছু থেকে কাজ করবে। বেটার হয় কোথাও একটা এসে আমার কাছে দেখিয়ে নিও, কারণ প্রবলেম অনেক। তুমি কোথা থেকে ফোন করছো? আমি ক্যানিং থেকে ফোন করছি ম্যাম। ক্যানিং থেকে ফোন করছি। এই আমি তো কদিন আগেই ডায়মন্ড হারবারে ছিলাম। ও, আমি তো জানতাম না। ডায়মন্ড হারবার, হ্যাঁ ডায়মন্ড হারবার এম বাজারে ছিলাম।
হ্যাঁ ডায়মন্ড হারবার এমবাজারে ছিলাম। হ্যাঁ একদম একটু খেয়াল করবেন আপনারা। আমি একটুখানি আরেকবার ওয়ার্কশপ বলে দিই। সামনে যে আউটলেটে ওশিয়া নিজস্ব আউটলেটস যা রয়েছে 3টি, তাই সেখানে জয়িতাকে আপনারা পাচ্ছেন 5 জুন। 5ই জুন জয়িতা থাকছেন ওশিয়ার আউটলেটস দুর্গাপুরের জাংশন মলে সিটি সেন্টারে সন্ধ্যে 5টা থেকে 7টার সময়। 13 জুন জয়িতাকে আপনারা পাচ্ছেন কিন্তু ওশিয়ার আউটলেট হাওড়া অভনি মলে 4টে থেকে 6টার সময়। অ্যান্ড 20th জুন 20শে জুন জয়িতাকে পাচ্ছেন ওশিয়ার আউটলেট নাগেরবাজার ডায়মন্ড প্লাজায় বিকেল 4টে থেকে 6টা। এই যে আউটলেটস রয়েছে এইখানে আপনারা জয়িতাকে যে পাচ্ছেন এর সঙ্গে কিন্তু অনেক উপহার রয়েছে, কারণ জয়িতা থাকলে একটা স্পেশাল ডিসকাউন্ট। এই যে 3টে আমাদের দুর্গাপুরের জাংশন মল, আমাদের হাওড়ার অভনি মল এবং নাগেরবাজারের ডায়মন্ড প্লাজা, এই যে 3টে ডেটে 5 তারিখে আমি দুর্গাপুরে থাকছি, 13 তারিখে আমি হাওড়ার অভনি মলে থাকছি, আর 20 তারিখে আমি নাগেরবাজারের ডায়মন্ড প্লাজায় থাকছি। এই 3টেই আমাদের ওশিয়ার নিজস্ব আউটলেট। এখানে প্রোডাক্টের উপর একটা হিউজ ডিসকাউন্ট তো থাকেই, তার সাথে আমি থাকলে একটা স্পেশাল ডিসকাউন্ট সেদিনকের জন্য দেওয়া হয়। গিফট রয়েছে প্রোডাক্ট পারচেসের ওপর, এবং আর সবচেয়ে বড় কথা ওখানে ফ্রি কনসালটেন্সি রয়েছে, এবং এসে আমার সাথে আপনারা পুরোপুরি কনসাল্ট করে দেখিয়ে ওখান থেকে আপনি প্রোডাক্ট কিন্তু নিতে পারছেন, এবং সব প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে। এবং পাপায়া বার যেটা কোথাও পাওয়া যায় না, আমাদের এই 3টে আউটলেটে কিন্তু অ্যাভেলেবেল। একদম। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি হুগলি থেকে বলছি। দোলন। দোলন, বয়স কত? 20। হ্যাঁ, কি প্রশ্ন? হ্যালো ম্যাম। বলো। ম্যাম আমি তো খুবই ভালো আছি, ম্যামের ফিডব্যাক দেওয়ার জন্য ফোন করলাম। বলো, তোমার গলাটা খুব মিষ্টি, বলো। ম্যাম বলছি আপনার হেয়ার ভাইটালাইজারটা তো ম্যাম এক কথায় অসাধারণ। আর ম্যাম আপনার আমি তো ম্যাম বলবো যারাই বলে না যে আমি গ্লো চাই, সবার আগে ম্যাম আমি বলতে চাই যে তারা যদি সিটিএমটা কন্টিনিউ করতে পারে। ম্যাম আমি সিটিএম করে আমার স্কিনের টেক্সচারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। ওটা হতে বাধ্য, আমি যার জন্য আমি এখানে এতবার করে বলি। থ্যাংক ইউ সো মাচ দোলন। হ্যাঁ ম্যাম, আর একটা কথা ম্যাম, আমি ফাইটো নাইটটা করি ম্যাম, ফাইটো নাইটটা করি আর আপনার রাইস ওয়াটার সিরামটা করি ম্যাম। আমার ওপেন পোর্সও মানে কন্ট্রোল হয়ে গেছে, প্লাস ম্যাম পিম্পলসের কিছু স্পট ছিল সেটাও ম্যাম কিওর হয়ে গেছে। গুড, খুব ভালো, কন্টিনিউ করো। ফাইটো নাইট, যেহেতু তোমার 20 বছর বয়স, তুমি দিনের বেলা ফাইটো লাইট, রাত্রিবেলা ফাইটো নাইট, এটা তুমি কন্টিনিউ করো, ঠিক আছে দোলন? আর কিছু? খুব ভালো লাগলো তোমার ফিডব্যাকটা পেয়ে। আর কিছু বলবে? নেই সম্ভবত। আমি এক্ষুনি আগে যে ফোন করলো মানে ওপেন পোর্স, তাকেই রাইস ওয়াটারটা আমি সাজেস্ট করলাম যে রাইস ওয়াটারটা করো, আর সঙ্গে সঙ্গে রাইস ওয়াটারের ফিডব্যাকটা আসছে ওপেন পোর্সের জন্য। দেখো অপেক্ষায় থাকে ওশিয়ার, যে ওশিয়ার কোনো রেঞ্জ আসা মানেই মানুষের এইটা একটা কনসেপ্ট থাকে যে আমি আরও ভালো হব, আরও সুন্দর হব। এইটা কিন্তু ওশিয়ার তৈরি করেছে, একদিনে হয়নি। একদমই। যেসব প্রোডাক্টগুলো আনা হচ্ছে, দেখো এইবারের যে মারাত্মক গরমের কথা ভেবে, মানে আমরা যে পাপায়া জেল যেটা আনা হয়েছে, এটা এত তাড়াতাড়ি ট্যানটাকে তুলে দিচ্ছে, মানে স্কিনে যে তোমার ট্যান পড়ে গেছে, যাদের ছোপ পড়ে গেছে তাদের জন্য, আর বিশেষ করে যারা সানস্ক্রিন মাখতে ভালোবাসেন না, এরকম অনেকে আছেন, সানস্ক্রিন পছন্দ করেন না, মাখলেই মনে হয় মুখ প্যাচ প্যাচ করবে, ঘাম হবে, গলে গলে পড়বে, তাদের জন্য কিন্তু দেখুন এই পাপায়া জেল এবং ভিটামিন সি যেটা ইনভিজিবল আমরা এনেছি, এই দুটো সানস্ক্রিন কিন্তু আনা হয়েছে। পাপায়া জেলটা তো একবারে জেল ফর্মে রয়েছে, ওটা শুধু ওটা কিন্তু জেল, নট আ জেল ক্রিম। আমাদের 45-60 কিন্তু জেল ক্রিম ফর্মুলেশনে, কিন্তু পাপায়া হচ্ছে কমপ্লিটলি জেল এনেছি আমরা। আর যেটা আমাদের আনা হয়েছে ভিটামিন সি, ওটা ইনভিজিবল, ওটা একটা অন্য ধরনের, মানে দেওয়ার সাথে সাথে তোমার স্কিনের মধ্যে একটা সফট ভেলভেটের মতো তোমার স্কিনের মধ্যে চলে যাচ্ছে একদম। সে তুমি তোমার দুটো হাতে তুমি অ্যাপ্লাই করেছিলে বা করে তুমি বলছো না, মানে দুটোই খুব ভালো। যদি আমি কোনটা নেব, সুবর্ণা কনফিউজ যে আমি কোনটা নেব। একদমই তাই। সুতরাং আজকের হাতে সময় একদমই নেই। আপনাদের সঙ্গে দেখা হবে জুন মাসে পর 5, 13, 20 অবশ্যই ওশিয়া নিজস্ব আউটলেটে জয়িতার সঙ্গে। অনেক ধন্যবাদ জয়িতাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।